করেছিলাম এবং যে যে দাবিগুলো আহ, সরাসরি স্যাররা কিন্তু বলেছে যে এগুলো পূরণ করবে, আমি সেই দাবির কপিগুলো একটু দেখানোর চেষ্টা করছি। দাবিগুলো দেখেন যে দাবিগুলো কি কি নাই, দাবিগুলো দেখেন প্রমাণ সহ দেখাচ্ছি, কথাগুলো শুনবেন। আমাদের 1 নম্বর দাবি যেটা ছিল, মাননীয় প্রধান উপদেষ্টার সাথে 5 সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি সাক্ষাতের অনুমতি দিতে হবে, এটা ছিল 1 নম্বর দাবি। সেটা আমরা উল্টো করে নিয়েছি যে আমরা যদি সচিবালয় থেকেই, আমাদের দপ্তর থেকে এই দাবিগুলো মেনে নেয়, তাহলে আমাদের আর এই প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে তার মূল্যবান সময় নষ্ট না করলেও চলবে। দেশের এই ক্রান্তি লগ্নে তিনি বিভিন্ন বিষয় নিয়েই কিন্তু ব্যস্ত আছেন, তিনি আমাদের সাথে দেখা না করলেও চলবে। দ্বিতীয় যে দাবিটি ছিল, জাতীয় বেতন স্কেল 2009 এর আলোকে বেতন ভাতা নির্ধারণ করতে হবে, বেতন ভাতা নির্ধারণ করতে হবে। তৃতীয় যে দাবিটি ছিল, অন্যান্য বাহিনীর ন্যায় পেনশন, রেশন, ঝুঁকি ভাতা নির্ধারণ করতে হবে। চতুর্থ যে দাবিটি ছিল, পার্বত্য জেলার চতুর্থ দাবিটি খেয়াল করুন, পার্বত্য জেলার 2008 সাল হইতে ইউপি অংশের বকেয়া বেতন, থানা হাজিরা ভাতা পরিশোধের প্রজ্ঞাপন, আমি এদিকে দেখাই, এদিক থেকে দেখি, প্রজ্ঞাপন জারি করতে হবে। বাংলাদেশের যে সকল উপজেলায় ইউপি অংশের বেতন ও যাতায়াত ভাতা বকেয়া আছে, সেই সকল উপজেলার বকেয়া বেতন ভাতা পরিশোধের প্রজ্ঞাপন জারি করতে হবে। 5 নম্বরে, অন্যান্য সরকারি চাকরিজীবীদের ন্যায় 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে বেতন ভাতা পরিশোধ করতে হবে। 6 নম্বরে, পোশাকের রং পরিবর্তন করতে হবে। 7 নম্বরের যে বিষয়টা, স্থানীয় সরকার ব্যতীত অন্য কোনো দপ্তরে দায়িত্ব পালনের ক্ষেত্রে, মানে আমরা তো বাহিনী স্থানীয় সরকারের, কিন্তু আমাদের বিভিন্ন দপ্তরে, যেমন কৃষি দপ্তর, মানে বিভিন্ন দপ্তর, এক বাক্যে বলি যে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা বিভিন্ন দপ্তরের দায়িত্ব পালন করতে হয়। আমি অনুরোধ জানিয়েছি, এটা এখানে আছে, দাবির সাথে আছে যে অন্য কোনো দপ্তরে যদি আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়, আমরা দায়িত্ব পালন করি, সেক্ষেত্রে সেখানেও সম্মানী ভাতা দিতে হবে আমাদেরকে। প্রত্যেকটা দায়িত্বে আলাদা